ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ও ইয়া রাসূলাল্লাহ বলেন ইয়া রাসূলাল্লাহ তাতাই করো তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে ওহো তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানে তোরানেওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ हो या रसूलल्लाह बोलें या रसूलल्लाह ও তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেথে রেখেছি প্রেমের মালা আরএসবিডি মিডিয়া গভীর মনোযোগ ও বন্ধুরি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতি বানাইল একমাত্র বন্দেগি করব আর বেশবার রাখছো তুমি এটা বক্সে কমাও বেশ কমাও গুম গুম কমাও আল্লাহ বলেন আমার বন্দেগি করবি আমার বন্দেগি করার কারণে আমি আল্লাহ তোরে জান্নাত দিব রে কিন্তু আমি আল্লাহর কোনো জান্নাত নাই জাহান্নাম নাই ঠিক না বেঠিক আল্লাহর কোনো জান্নাত নাই জাহান্নাম নাই ও মুসলমানের দল জান্নাত তোমার জন্য জাহান্নামও তোমার জন্য কোন পথে তুমি যাইবা আল্লাহ বলেন ওরে মুসলমান তোদের প্রতি আমি আল্লাহ কত দয়া করলাম একমাত্র আমার নবীর কারণে ঠিক না বে ঠিক দয়া করছে একমাত্র আল্লাহ রাসূল পাকের কারণে আজকে সেই দয়া পায়া মানুষ যদি আল্লাহ নবীকে ভুলে যায় কি জবাব দিব হাসর ময়দানে কথা বলেন ঠিক না বে ঠিক ও বন্ধুরি তলে আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম বন্দেগি করবে আল্লাহর এই জন্য আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ বানাইলাম একমাত্র বন্দেগি করবি আমার আর এই জন্য মুসলমান আমার বন্দেগি করলে তোরই লাভ হবে এই জন্য বন্ধুরে আমার আল্লাহ বলেন আমি দুইটা রাস্তা রাখলাম একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ মাঝখানে তোমার আকল নামের একটা আদালত দিয়া দিছি রে ওই আদালতের মধ্যে যাচাই করবি রে আদালতের মধ্যে যাচাই করিয়া আজকে এই উজলি এলাকার মানুষ তুমি মাহফিলে আইছো আর কারো আদালতের মধ্যে বুড়ে নাই এই দোকান বাড়ে ঘুরে আছে না নাই হাই রে মানুষ বুঝে নাই রে
মানুষ সময় থাকতে বুঝলো না রে আজকের এই মাহফিলটা হলো জান্নাতের বাগান, ঠিক না বিধি? কত ভোলা হয় এদিক সেদিক ঘুরে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট গাটে, বাংলা রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট হাজিগঞ্জ বাজারে রে, ঠিক না বেঠি? হেলায় হেলায় দিন শেষ করে যুবকরা আল্লাহর পথে আসতে চায় না, নবীর পথে আসতে চায় না, দোকানপাট ছোট্ট মাহফিল উড়ি বাবার বা দোকানপাট দোকানপাট দোকানপাট। সাবধান, এখন দোকানপাটের ভিতরে দেখলাম কিছু কিছু জোয়ান জোয়ান মেয়েরও আসে, ঠিক না বেঠে? ধর্মীয় কাজের মধ্যে অসংস্কৃতি ঢুকাইলেন, একটা মেলা বসাইলেন, এটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলেন, ঠিক না বেঠে? গভীর মনোযোগ, ও বন্ধুরি, তলে আল্লাহ বলেন আমি দুইটা রাস্তা তোর জন্য রাখলাম, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। জায়গায় মরণ হবে তুমি তো নিজেই জানো না, অতএব ওই মানুষগুলো তোমার কখনো অহংকার থাকতে পারে? আপনারা কিছুদিন আগে দেখছেন কবর হাসর নিয়ে কথা বলার জন্য আমার ভাইরা বলল, বরগুনাতে লঞ্চগামী যখন লঞ্চটা বরগুনার দিকে ঢাকাগামী থেকে যায়, সাগরে মাঝখানে লঞ্চের মধ্যে আগুন লাগলো, শুনছেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? আচ্ছা আপনারা বলেন এই লোকগুলোকে কখনো ভাবছে এতগুলা মানুষ 38 জন থেকে 40 জন মানুষ আগুনে পুড়ে মারা গেছে? অতএব কার কোথায় মৃত্যু লেখা আছে কেউ কখনো জানে না, কথা বলেন, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলতেছেন কি জানেন? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমার কোন জায়গা মরণ হবে তুমি তো নিজেই জানো না, অর্থাৎ ওই মানুষগুলোর কখনো অহংকার থাকতে পারে না। জবান খুলে বলুন, ঠিক না বেটে? ভাইরা আমার, তো তাহলে জীবন চলার জন্য একটাই জিনিস যথেষ্ট, সেটা হলো আল্লাহর মহাব্বত, নবীর মহাব্বতে বন্দিগি, কথা বলেন, ঠিক না বেটে? গভীর মনোযোগ ভাইরা আমার, তাহলে একদিন আগে আর পরে আপনার আমারে কবরে যেতে হবে, এটাই সত্য। এই জন্য যুবকরে সময় থাকতে সময়ের আমল করো, যেই কোনো টাইমে তোমার আমার মরণ ডাক দিয়ে আসবে। ও বন্ধু, যখন বরগুনাতে লঞ্চে মানুষে আগুন লাগলো, একটা বার ভাবছেননি তাদের কাছে কেমন লাগলো রে? যখন আগুনে তাদের শরীরটা পুড়িয়া গেল রে, তখন তাদের কাছে কেমন লাগলো? হায় রে পৃথিবী, ও রঙিন পৃথিবী, একদিন তোমার ছেড়ে যেতে হবে। এই জগৎপুরে জায়গা ঠিকই রবে, এই উজুলি জায়গায় ঠিকই পড়ে রইব। তোমার আমার একদিন অন্ধকার কবরে যাইতে হবে। যেহেতু দুনিয়াতে আসলাম রে ও বন্ধুরি, তোলে যাইতে হবে। তোলে যাওয়ার আগে একটা জিনিস লাগবো, আমার নবীর মুহাব্বত, আল্লাহর ইবাদত, ঠিক না বিঠি? আমার নবীর সাহাবী, যেই সাহাবাই কেরামদের ব্যাপারে আমার নবী বলল, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হইল গো আকাশের তারকার মতো। একজন সাহাবীকে যদি লাগর পাও, তোমরা হেদায়েত পাওয়া যাইবা, তোমরা হেদায়েত পাওয়া যাইবা। এই নবীর সাহাবী যারা দুই নয়নে একবার আমার নবীরে দেখলো, তার জন্য তো জাহান্নামের আগুন হারাম, কথা বলেন। যে আমার নবীর একবার দেখলো, তার জন্য তো জাহান্নামের আগুন হারাম। তাহলে আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের লাইসেন্স দিল রে। জান্নাতের লাইসেন্স পায়ও সাহাবাই কেরামরা একদিনের জন্য নামাজ ছাড়ে না ভাই,
তাহলে ও জগৎপুরের মানুষ, তোমার আমার কি উপায় হবে, আপনার আমার কি হবে? আমার নবীর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন, যে নবীর দুইটা মেয়েকে বিয়ে করার কারণে জিন্নুরাইন হইল, আমার নবী তার জান্নাতের লাইসেন্স দিল রে। 3 নাম্বার জান্নাতের টিকেট ওসমান জিন্নুরাইন পায়া গেল। এই জন্য বন্ধু, ওসমান জিন্নুরাইন ভালো মানুষ, সব সময় সুন্দরভাবে সাজিয়া বাড়ি থেকে মসজিদে যায়, মসজিদ থেকে আসিয়া ওসমান জিন্নুরাইন বাড়ির মধ্যে শুধু চোখের পানি ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। বিবি আইসা বলো, স্বামী রে আমার, স্বামী যদি এইরকম চোখের পানি ফালাইয়া কান্দিরি, কোন স্ত্রীর কাছে ভালো লাগবে? ও স্বামী, স্বামী রে, তোমার কি কোনো কষ্ট হইল নি? কেউ কি তোমারে মারল নি? কেউ কি তোমার মনে আঘাত দিল নি? টাকার সমস্যা নি? কয় না রে বিবি না। সম্পদের অভাব নি? কয় না। কয় তোলে চোখের পানি ফেলে প্রত্যেক দিন কান্দ কেন? ওসমান জিন্নুরাইন কয়, বিবি রে, আমার দুঃখের কথা তোমার কাছে কইয়া লাভ নাই, তোমার কাছে কইয়া লাভ নাই। ওসমান জিন্নুরাইনের বিবি দৌড়াইয়া আমার নবীর দরবারে গেল। আমার নবীর দরবারে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, মনে বড় তামান্না লই আইছি। আমার নবী বললেন, মা, মারে ও মা, তুমি কি কথা লইয়া আইছো? আল্লাহর কসম রে মা, রহমাতুল লিল আলামিনের রাডারের মধ্যে আগেই জানা আছে। আমার নবী জানে কি জানে না? ও মা, তারপর বলো না কি কইবা কও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওসমান জিন্নুরাইন জান্নাতের একটা লাইসেন্স পাই না সাহাবী, বাড়িতে ভালো মানুষ, সুন্দরভাবে সাজিয়া মসজিদে যায়, মসজিদ থেকে আসিয়া শুধু বাড়িতে বিনায়া বিনায়া চোখের পানি ফালাইয়া কান্দে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বামী যদি এইরকম ভাবে চোখের পানি ফালাইয়া কান্দে, আমি স্ত্রী আমার দুঃখটা কার কাছে রাখবো? আমার নবী বললেন, মা গো, তুমি বাড়িতে যাও, আমি ব্যবস্থা করব। ওসমান জিন্নুরাইন মসজিদে গেল রে। যেই মাত্র মসজিদে গেল, আমার নবী বলল, আরে ওসমান চাবি আয় আয় রে। তোমার সঙ্গে কথা বলবো। ওসমান জিন্নুরাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? ওরে সাহাবী, চোখের পানি ফালাইয়া বুঝি কান্দ, আমি না তোমার জান্নাতের লাইসেন্সটা দিয়া দিলাম, তোমার আবার মরণের কিসের ভয়? তোমার আবার কবরে কিসের ভয় রে সাহাবী? চোখের পানি ফালাইয়া বুঝি বাড়িতে কান্দ। তুমি ভাবছো রহমাতুল লিল আলামিন জানে না? ও সাহাবী, চোখের পানি ফালাইয়া বুঝি কান্দ। ওসমান বলে, নবী গো, ও মায়ার নবীজি, কথাটা যেহেতু উঠাইলেন রহমাতুল লিল আলামিনের দরবারে, এটার সমাধান অবশ্যই পাওয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি ফেলার কারণ আছে গো। আমার নবী বলল, তোরে জান্নাতের লাইসেন্স দিলাম, তোমার আজরাইলের মৃত্যুর যন্ত্রণার ভয় নাই রে, তোমার কবরে ভয় নাই, তোমার হাসরে ভয় নাই। আমার নবী গ্যারান্টি পাওয়ার পরেও ওসমান জিন্নুরাইন কত আসে আল্লাহর ভয় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্ত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জান্নাতের লাইসেন্স দিলেন, এটা তো হাসরের ময়দানের কথা।
ও নবী গো, যখন নামাজ পড়িয়া আমি বাড়ির দিকে যাই গো, আমার হাতের বাম পাশে একটা বড় কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানের নীল কাগজের নিচে তাকাইলে কত মানুষ এই জাতিরা তোলার রূপে প্রভাবশালী ছিল, আজকে তারা অসহায় হয়ে গেছে রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আমি উসমান কেমনে থাকবো? এই কবরে আমি কেমনে থাকবো? যেই কবরে বন্ধু নাই, যেই কবরে বান্ধব নাই গো, এই কবরে আমি কেমনে থাকবো? নবী, নবী গো, আপনি তো আমারে জান্নাতের লাইসেন্স দিলেন, এটা তো হাসরের ময়দানে, কিন্তু লক্ষ লক্ষ বছর আমি উসমান যে কবরে কেমনে কাটাইব? এই কবরগুলা দেখলে আমার চোখের পানি আর বন্ধ হয় না। আমার নবী বলে, উসমান আয় 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 আয়, আয় রে আমার কাছে আয় রে। জান্নাতি সাহাবী হওয়ার পরেও চোখের পানি ফালাইয়া বুঝি কান্দরে। ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, আপনার জবান থেকে পাইলাম মানুষকে যখন দাফন করা হইবে এই পাশের মাটি আয়া ওই পাশে জোরে বাড়ি মারবে, আমি ওসমান রে তো বর্তার মতো বানাইয়া লাইবে। যেই কবরে সাপের ভয় আছে, আঘাতের ভয় আছে, পারতাম না গো নবীজি, আমি পারতাম না সইতে। লক্ষ লক্ষ বছর কেমনে আমি ওই কবরে থাকবো? আমার নবী বল, ওসমান রে, ও সাহাবী, হাতের মধ্যে একটা পাথর ল। ওসমান চাবি পাথর লইল রে। আমার নবী বলল, সাহাবী সামনে মাইরা দে, সামনে মাইরা দিল। আমার নবী কয়, ওরে ওসমান রে, এখান থেকে এই পাথরটা যত দূর পর্যন্ত গেল রে, এর মাঝে তোর কবর হইব রে। আমি নবী কইয়া গেছি, আর এই এরিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত কবরের আযাবে হইতো না। হাত তুলে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, ও যুবকের দল, মনে রাখবা, তাহলে ওসমান যে নুরাইনের মতো এত বড় একজন দামি সাহাবী হইয়া যদি কবরের ভয়ে কান্দে রে, তাহলে তোমার আমার হবে কি? তোমার আমার কি হবে? ওই কবরে তোমার আমার কি উপায় হবে? এই জন্য বন্ধু, সময় থাকতে গো আল্লাহর পথে, নবীর পথে আসো না, দেখবা ওই পথে শান্তি আছে না নাই। খেয়াল করেন, একটা কথাই যথেষ্ট, যদি আপনি মানার মতো মন থাকে আপনার। কারণ ওসমানের মতো এত দামি সাহাবী হওয়ার পরও যদি কবরে ভয়ে কান্দে, ও এলাকার মানুষ, তোমার আমার পরিচয় কি? তোমার আমার উপায় হবে কি? একদিন তো কবরে চলেই যেতে হবে। তো যাওয়ার আগে আমার নবীর মোহাব্বত নিয়ে কবর যাইতে চাই কি চাই না? ভাই কথা বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরেকবার বলেন আমিন। এটা তো শরীফ ভরে আল্লাহুম্মা সাল্লি। দেখো মাইক সেটিং করতে করতে মাহফিল শেষ। মাওলানা, বাড়ি ভিতরে টন টন দেনা মাও মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। পিসি স্টেজে মাইক চালাও। ওয়ালা আলে সাইয়্যিদিনা, এজন্য জবান খুলে সবাই আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। এই তোমার বক্সের লাইন আনো ভাই, বক্সের লাইন আনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ও ইয়া রাসূলাল্লাহ বলেন ইয়া রাসূলাল্লাহ তাতাই করো তুমি জীবন তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আদার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে ওহো তুমি মোদের পারের দড়ি তুমি মোদের পারের দড়ি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ हो या रसूलल्लाह बोलें या रसूलल्लाह ও তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় নামের ফুল দানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও হো ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ও বন্ধু তোলে নবীর মোহাব্বত লইয়া কবরে গেলে ওই কবরে শান্তি আছে না নাই ও বন্ধুরে আসুন মোহাব্বত কারে কয় ভালোবাসা কারে কয় রে সাহাবাই কারামদের চাইতে তো বেশি কেউ ভালোবাসে নাই কথা বলেন ঠিক না বেঠি আমার নবীর শানে আমার নবীর জন্য সাহাবাই কারামরা কেমন পাগল ছিল রে যেই সকল সাহাবাই কারামরা আমার নবী কইল ও সাহাবী অমুক যুদ্ধের মধ্যে যায়া তুমি মারা যাইবা সাহাবাই কারামরা হাসতে হাসতে যাইয়া আমার নবীর জন্য জানটা দিছে এই জন্য যুবক রে ইসলামে তো সোজা নয় রে ইসলাম হলো বড় সাধনার ধর্ম ইসলাম হলো বড় মায়ার ধর্ম ঠিক না বেঠি আজকে সেই ইসলাম পায়া যদি নবীরে ভুলে যা তাহলে কি জবাব দিবেন নবীর কাছে এটা আমাদের একটু ফিরা ঠিক করে নি কথাটা তো আমি বলি আমি তো বুঝতে পারতেছি কথা বুঝেন না হ্যালো দেখো ভাইয়ার আমার তাহলে মোহাব্বত কি ভালোবাসা কি একটু খেয়াল করবেন বেশ কমা আমার নবীর প্রেমিক সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন একটা হাদিস তিরমিজিতে হাদিসটা আছে একটা উদাহরণ দিতে আর পারবো বেশি পারবো না ও বন্ধুরি যারা এত অভাবে পড়ার পরেও কোনোদিন বন্দেগী ছাড়ে নাই কোনোদিন নামাজ ছাড়ে নাই আরে হে এলাকার বন্ধুরে
কত সুন্দর সুন্দর জামা কাপড়, কত কিছু তোমার বাড়িতে, কিন্তু তারপরেও তোমার নামাজের খবর নাই, তোমার বন্দিগির খবর নাই, ঠিক না বেঠি? আমার নবীর সাহাবী হযরত আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল, আমার নবীর কেমন আশিক ছিল। ওমর ফারুক বলল, সাহাবী ও সাহাবী, তুমি বুঝতে পারলাম না, তুমি হইলা এত দামি সাহাবী, কিন্তু রে তুমি যে সব সময় দেরি কইরা মসজিদে আসো, কারণ কি? দেরি করে কেন আসো? তো এই সাহাবী বলতেছে, ওমর ফারুক, আমি কেন দেরি করে আসি এই কথা তো তোমার কইয়া লাভ নাই। খেয়াল করেন, একটা হাদিসে সবটা ব্যাখ্যা পাবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এমনিও দেরি করে আসো, আবার থুপ করে তাড়াতাড়ি দৌড় দিয়ে মসজিদ থেকে যাও গিয়া, এটার কারণ কি? তো আব্দুল আনসারী কথাটা কারো কাছে আর বলে নাই। তো ওমর ফারুক বলতেছে, ঠিক আছে, একদিন তোমার সুযোগ মতো পাইলে উত্তরটা ঠিকই আদায় করে নাও। এখন ওমর ফারুক দুইজন সাহাবীর ঠিক করলো। কয়জন? কথা বোঝা যায়? দুইজন সাহাবীকে ঠিক করলেন, এই তোমরা নামাজ পড়বে একটু পরে, নামাজ একটু পরে পড়বা। তো কি করতাম, তোমরা একটু দেখবা যে এই আব্দুল্লাহ দেরি করে আসে, এই তো কি আরে কারণটা কি, কি কামটা করে। তো ঠিক আছে, যা বললো তাই কথা। এই দুইজন সাহাবী আর আলার মধ্যে লুকিয়ে লুকিয়ে দেখতেছে আব্দুল্লাহ কি করে। সুবহানাল্লাহ কইতেন না? হযরতে বেলাল একামত দিবে, আমার নবী নামাজের ইমামতের জন্য দাঁড়াইলেন। বেলাল একামত দিল, আমার নবী নিয়তটা বাঁধলেন। এখন এই দুজন তো আর জামাতে যায় না, এরা পরে যাইব। এই দুজন পাহারা দিতেছে, কই পাগলে কই, আজকে তো এখনো আসে না। হঠাৎ করিয়া দৌড়ি আইসা যে জায়গায় সাহাবাই কেরামদের জুতাগুলো রাখছে না, ওই জুতাগুলো কাছে আইসা সুন্দরভাবে দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। এখন এদিক সেদিক তাকায়, এদিক সেদিক তাকায়, আর যেই জায়গা আমার রাসূলের পাকের জুতা মোবারকগুলো রাখছে, যাইতে 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 ওই জুতা মোবারকের কাছে যাই দাঁড়াইছে। সুবহানাল্লাহ। মোহাব্বত কি, কেমন ভালোবাসছো সাহাবায়ে কেরামরা। গভীর মনোযোগ। হে আব্দুল্লাহ, আমার নবীর জুতা মোবারকের সামনে দাঁড়াইলো। জুতা মোবারকের সামনে দাঁড়ায়া একবার এদিক তাকায় আর একবার ওইদিক তাকায়, এই ওদিক ওদিক তাকায়া আমার নবীর জুতা মোবারক গুলো টান দিয়া তার হাতের মধ্যে লইল রে। আর দুইজন পাগল সাহাবী কিন্তু পিছন থেকে আড়াল করে দেখলো এই পাগলা সাহাবী কি করলো। ও বন্ধু, এ আব্দুল্লাহ, এদিকে সেদিক তাকায়া আমার নূরের নবীর জুতা মোবারক হাতের মধ্যে লইয়া আমার নবীর জুতা মোবারক ঠোঁটের মধ্যে লাগায়া চুমা দেওয়া শুরু করলো। আমার নবীর জুতা মোবারকে চুমা দিল রে। একবার ঠোঁটের মধ্যে লাগায়, আরেকবার কোফালে, আরেকবার গালের মধ্যে আমার নবীর জুতা মোবারক লাগায়, আরেকবার জুতা মোবারকের ধুলা মোবারক গুলো তার পেটের মধ্যে মাখে গো। পেটের মধ্যে মাখিয়া জুতা মোবারক গুলো রাখিয়া জামাতের মধ্যে আবার দাঁড়াইয়া গেল। ওহি দুইজন সাহাবী হুবায়া হুবায়া কান্দে গো। বুঝলাম না ওমর ফারুক কোন পাগল রে দেখার জন্য পাঠাইছো, এইটা যে আমার নবীর পাগলে না রে। এই সাহাবী আবার যখন নামাজটা শেষ হইয়া গেল রে,
লাফ দিয়া মসজিদ থেকে বের হইয়া আবার বাড়িতে চইলা গেল। একটা কথার ভিতরে সবগুলো সমাধান পাইবেন, খেয়াল করবেন। ওমর ফারুক আমার নবীর কাছে বলল, নবী গো, ও মায়ার নবীজি, একটা বিষয় আমি কথা বলতে চাই। আমার নবী বললেন, ওমর ফারুক আইয়ুকুম মিসলিকে আসো আমার মতো। ওরে ওমর ফারুক রে, আমি নবী সামনে যা দেখতে পাই রে, পিছে তা দেখতে পাই, ডাইনোটা দেখতে পাই, বামোটা দেখতে পাই, চতুর্দিকে একই সমান ভাবে আমার নবী দেখতে পাই। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই ক্ষমতা আমার নবীকে দিয়েছে কে? আল্লাহ দিলি কি অসুবিধা আছে কারো গো? যেই তার অসুবিধা আছে ওরাই হলো গাট্টিওয়ালার দল। কথা বলে ঠিক না বেটি? তোকে কোয়ালো জান্নাত নাই। কথা বলে ঠিক না বেটি? ভাইরা আমার, তোরে ওমর ফারুক কি বলবা বলো? ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী সব সময় একটু আগে ভাগে আসতাম। ও নবী গো, নামাজেরও আগে ভাগে আসি, কারণ কি জানেননি? আপনার চেহারা দিকে তাকাইলেই শুধু আনন্দ লাগে, আপনার চেহারা দিকে তাকাইলেই আনন্দ লাগে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ এটা দেরি করে এমনি আসে, আবার লাফ দিয়া দৌড় দিয়া বাড়িতে মধ্যে চইলা যায়। আমার নবী কয়, ওমর ফারুক চলো নারী, আমরা তার বাড়িতে যাইবো, তার বাড়িতে যাইয়া এই বিষয়টা তার সঙ্গে আলাপ আলোচনা করব। ওমর ফারুক সহ গো আমার নবী গেল এই বাংলার ঘরের সামনে যাইয়া আমার নবী ডাক দিলেন, আমার নবী সালাম দিলেন। এই জন্য বন্ধুরি, কোন মুসলমানের ঘরের সদি যায় আগে তারে সালাম দিতে হবে, এটাই হলো আমার নবীর সুন্নত। আর আমাদের দেশের মানুষ দেখো, এই করিম আসুদ্দিরে, রহিম আসুদ্দিরে, সাবধান। আমার নবীর আদর্শ করো, ঘরের সামনে গেলে আগে কি করতে হবে? সালাম দিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। একবার সালাম দিল, উত্তর নাই। দুইবার সালাম দিল, কোন উত্তর নাই। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, পাগল তো ঘরের ভিতরে, এই তো ঘরের ভিতরে, আপনি কন্যা আমি তারা বার করি। আমার নবীকে, ওমর ফারুক ধৈর্য ধরো না। আমার নবী তিনবার সালাম দিল রে। তিনবার সালাম দেওয়ার পরেও এই বাংলা কোনো উত্তর দিল না। উত্তর না দেওয়ার কারণে আমার নবী আবার সাহাবায়ে কেরামদেরকে লইয়া আবার ফিরা মদিনার দিকে যায়। এই পাগল 500-600 গজ যেই মাত্র দূরে গেল গো, পাগলা ঘর থেকে বার হইছে। ঘর থেকে বার হইয়া আমার নবীর পিছন থেকে যে ডাক দিবে, ও বন্ধুরি সাহাবায়ে কেরামেরা কি দাও, আমার নবীর পিছন থেকে ডাক দাও বেয়াদবি। কারণ আমার নবী হইল ইমামুল মুরসালিন, আমার নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। কথা বলেন ঠিক না বেঠি? আমার নবীর পিছন থেকে ডাক দেওয়া যাবে না, আবার বড় গলায় ডাক দেওয়া যাবে না। আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী। নবীর কণ্ঠের উপরে কোনদিন আওয়াজ তুলবি না। নবীর কণ্ঠের উপরে আওয়াজ যদি হইয়া যায় রে, বেঈমান হইয়া যাইবি। লা ইয়াশুরুন, টের পাইতি না। ঠিক না বেঠি? এখন পাগলা কোন দিকে যাইব দিস নাই। হায় হায়, একটা বুদ্ধি করিয়া পাগলা জমিনের মধ্যে ফিরা ঘোরাঘুরি করে কান্দে আর বলল, আমার কুফল খারাপ হয়ে গেল রে। আমার নূরের নবীজি আমার ঘরের সামনে থেকে ফিরা গেল রে। আমার জীবন যৌবন আমল সব বরবাদ হইয়া গেছে রে। আমি বড় বেয়াদবি কইরা ফালাইছি। হায় হায় রে, আমার নবী আমার হুজরার সামনে থেকে বিদায় হইয়া গেছে। আমি পয়সা গেছি রে, আমি পয়সা গেলাম, আমি বাদ হইয়া গেলাম। এই কথাগুলো বলতেছে আর চোখের পানি ফালাইয়া গড়াগড়ি খাইতে আছে। আমার নবী বলল, উমর, ও উমর সাহাবী,
সাহাবী রে আমার পাগলায় তো আমারে ডাকতে আছে, কারণ আমি নবী জানি রে এই বাংলায় তো আমার এই ডাকে। ওমর ফারুক বলে নবী যাইতাম না গো, কারণ বাংলার ঘরের সামনে থেকে আইলাম, এই তো উত্তর দিল না, এখন যাইতাম না। আমার নবী বলল ওমর আমি যা জানি রে তোমরা তা জানো না, আমার আল্লাহ আশেকের প্রেম মাসুকের মাধ্যমে প্রকাশ করায়। আমার নবী গেল গো, যেই মাত্র গেল এই বাংলায় আমার নবীর কদমে দইরা কান্দে, ইয়া রাসূলুল্লাহ বাদ হইয়া গেছি গো, ও দয়াল নবীজি আমি তো বাদ হইয়া গেলাম। আমার নবী বলল আব্দুল্লাহ রে আগে আমার উত্তর দে, আগে আমার উত্তর দে, তোমার সালাম দিছি রে, সালামের উত্তর কেন দিলা না? আমার নবী জানে কি জানে না? জানে, তারপরও আমার নবী কথাটা জিগায়। এটাই হলো সমাজের নিয়ম। কথা বলেন ঠিক না বেঠি? চেয়ারম্যান যখন বিচার করে, চেয়ারম্যান জানে কি বিচারটা করতে হইব, কিন্তু তারপরও দরজরুল একটা সিদ্ধান্ত দেয়। এটাই হলো একটা সামাজিক শৃঙ্খলা। কথা বলেন ঠিক না বেঠি? তোর 3 বার সালাম দিলাম, তুই উত্তর দিলে কই আসিলি? আরেকটা কথা বল, তাড়াতাড়ি করে বসে থেকে বের হয়ে কারণ কি? দৌড়ে কেন যাও গিয়া? আরে আমাদের সমাজের মানুষ এত শৌখিন থাকার পরেও আজকে আল্লাহকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি। ভাইরা আমার, কষ্ট দিয়েছে আপনাদের বাবা? অল্প একটু খেয়াল করেন, হুজুর চলে আসবে একটু পরে। হে আব্দুল্লাহ বলে নবী গো আমি আপনার সালামের উত্তর দিলাম না, তার কারণ আছে। কারণটাই তো জানতে চাই, দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি যেই মাত্র আমারে প্রথমে সালাম দিলেন গো, ও মায়ার নবী আমার ঘরের মাঝখানে একটা বড় গর্ত বানাইলাম, এই গর্তের ভিতরে আমি বইসা রইলাম। ইয়া রাসূলুল্লাহ আমার পরনের মধ্যে কোনো কাপড় সফর ছিল না। ও মায়ার নবী গো, দয়ার নবী, আমরা স্বামী স্ত্রী 2 জন মিলিয়া আমগো মাত্র 1টা কাপড়, স্বামী স্ত্রী 2 জনের মাত্র 1টা কাপড়, 1টা কাপড় দিয়া আমি যখন নামাজ পড়ি গো, আমার স্ত্রী ওই গর্তের মধ্যে বইসা থাকে, আর আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি ওই গর্তের মধ্যে বইসা থাকি। 2টা সন্তান আছে, আস্তে আস্তে করে বড় হইয়া যাচ্ছে, মান সম্মান আছে। ও নবী গো যেই মাত্র সালাম দিলেন আমি, আমার স্ত্রী নামাজ পড়লো, আমি তো ওই গর্তের মধ্যে বইসা রইলাম। রহমতুল্লিল আলামিন আমার সালাম দিল, আমার পরনে কাপড় নাই রে, কাপড় না থাকিয়া রহমতুল্লিল আলামিনের সালামের জবাবটা আমি কেমনে দেই? আমার কাছে বেয়াদবি মনে হইল, কারণ আমার পরনে কাপড় নাই, আমার নবীর কণ্ঠের সালামের দাম আছে, আমার নবীর সালামের দাম আছে, আমার নবীর সালামের দাম আছে রে। এই জন্য নবী গো কাপড় না থাকার কারণে ওই যে গর্তের মধ্যে বসিয়া চোখের জলে গর্তটা বাসাইছি, কিন্তু সালামের জবাব আমি দেই না গো। সাহাবায়ে কেরাম কত মহব্বত করছে। আহা, আজকে মানুষ কত সুন্দর সুন্দর কাপড় বাইরে ভিতরে টাঙ্গাটুকু হরিয়ে রয়েছে, কিন্তু মসজিদ খালি, মসজিদ খালি, ঠিক না বেঠি? আর সাহাবায়ে কেরামরা স্বামী স্ত্রী 2 জন, কাপড় মাত্র 1টা, অথচ তারপরও তারা নামাজ ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠি? কি জবাব দিবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন ওই সকল সাহাবীর কাছে? উপায় নাই তো আপনার আমার। কারণ যখন রাসূল পাক তো সাফায়াত করবে, কিন্তু আগে সিরিয়ালে তো ওই সাহাবায়ে কেরামরাই থাকবো। তাহলে সাহাবায়ে কেরামদের কাছে গেলে তো আগেই তো লজ্জিত হয়ে যাবো আমরা। কথা বলে ঠিক না বেঠি? সাফায়াত তো পরেই সব, আমরা তো সিরিয়ালের থেকে বাদ হয়ে যেতেছি আগে। কি হবে আপনার আমার ভাইয়ের আমার? তো তুলবি এই কারণে ইয়া রাসূলুল্লাহ মসজিদে যাইতাম, তাড়াতাড়ি আসি, নামাজের তো ওয়াক্ত কম, দৌড়ি আয় বাড়িতে আস, বাড়িতে কাপড়টা খুলে আমার স্ত্রীকে দেই, আমি গর্তের মধ্যে বইসা থাকি, আর আমার স্ত্রী নামাজ পড়ে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা কত মুহাব্বত, এত কষ্টে থাকার পরেও নামাজ আর বন্দেগী ছাড়ে নাই।
মোহাব্বত ছাড়ে নাই। আর এলাকার মানুষ কত ফ্যাসিলিটি পাইছো, কিন্তু আজকে নবীকে ভুলে গেছো। এই কারণে তো করুণা। কথা বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো কিছু কথা আছে। ওমর ফারুক বলল, সাহাবী, তুমি সব সময় আগে দেই কইরা আসো, এটার কারণ তো আমি তোমার জানলাম। ও মায়ার নবী গো, দুইজন সাহাবীর আমি পাহারার জন্য রাখলাম গো, তাদের স্টেটমেন্ট থেকে পাইলাম, এ তুমি ওই আমার নূরের নবী জুতা মুবারকের কাছে কেন যাও? আমার নবীর জুতা মুবারকের মধ্যে কেন চুমা দাও? এই বাংলা চোখের পানি বলায়া কান্দে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আগে বলল, সাহাবী, তোর তো বাড়ির কাছে মসজিদ আছে, তুমি তো বাড়ির কাছে নামাজটা পড়তে পারতা, তুমি এত দূরে মদিনায় যায় নামাজটা পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমার মদিনায় যাওয়াই লাগবো, আমার মদিনায় যাওয়াই লাগবো। ওমর ফারুক বই যা ভালাইছি, তুমি কেন মদিনার মধ্যে যাইবা? এ আব্দুল্লাহ রে, আগে বলো না তুমি কেন ও আমার নবীর জুতা মুবারকের মধ্যে চুমা দাও? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আব্দুল্লাহ সংসারে অভাব, কোন বেলা খানা খাই, কোন বেলা খানা খাই না গো, কোন বেলা আমার সংসারে খাবার না হয়, কোন বেলা আমার সংসারে রান্না হয় না। ও নবীজি, যেই বেলা খাবার খাই না গো, দৌড়াইয়া যাইও আম রহমতুল লিল আলামিনের জুতা মুবারকের মধ্যে চুমা দিলি গো, আমার আল্লাহ অটোমেটিক আমার ক্ষুধা নিবারণ কইরা দেয়। ও মায়ার নবী, আপনার জুতা মুবারকের দুলাগুলি আমার চেহারার মধ্যে মাখলে গো, চেহারার ক্লান্তিটা দূর হয়ে যায়। ধুলা মোবারক পেটের মধ্যে মাখলে গো, পেটের ক্লান্তি দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য বাড়ির কাছে মসজিদ আছে, বাড়ির কাছে মসজিদে যাই না, রহমতুল লিল আলামিনের দুলা মোবারক আমার সংসারের ওয়াজিব। জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ। হরে রানী জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল, টের পাইল না, পাইল না। ঠিকই ঠিক নেই? জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীর দেখে হাত টাত লেবু কাটতে গিয়ে আমগুলো কবজা কবজা ভালা লাগছে। এখন বলেন, ইউসুফ নবীর দেখা যদি আঙ্গুলে কবজা ভালায়, আমার নবীর দেখলে মাইয়ারা যে কি করতো? আরে রানী জুলেখায় ডেকে বলে, ইউসুফ নবীর তোরে বান্ধবীরা হাত কাটিল, টের পাইল না, ওরে পাইল না। আর মায়েশায় ডেকে কই, মোর নবীর যদি দেখা পায়, মায়েশায় ডেকে কই, মোর নবীর যদি দেখা পাও, কলিজা কাটবি, টের পাইবি না, কলিজা কাটবি, টের পাইবি না। ওরে শোনো না, হাদিসে পাকের বরণ, সবাই জবান খুলে বলবেন, যে মদিনায় যাইবে নবীর, সবাই, ও যে মদিনায় যাইবে, আবার যে মদিনায় যাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা। ওরে শোনো না, হাদিসে পাকের, ওরে সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না। ঠিক না বেঠে? নবীর একবার দেখলি কি জ্বালা থাকবে? কথা বলে জ্বালা থাকবে? আরে সিদ্দিক আকবরের দাবি, দেখবি যদি নূরের নবী, জীবনের আর জ্বালা থাকবে না।
থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনের আর দুঃখ রইল না। ওরে শোনো না হাদিসে পাকের বর্ণনা, বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় ইবে সাফায়াত করবেন শাহে মদিনা। ওর শোনো না হাদিসে পাকের বর্ণনা, জবান খুলে বলি আর রাসূলুল্লাহ। ভাইরা আমার, লাস্টের কথাটা কি হয়েছে খেয়াল করেন। এই সাহাবী, তাহলে আমরা এই হাদিস থেকে কি পাইলাম? সাহাবায়ে কেরামরা শত অভাবে থাকার পরেও তারা নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক না বেঠি? শত অভাবের পরেও তারা কবরে ভয় তাদের ভিতরে কাজ করছে। এই জন্য মানুষ একটা মাহফিলের উদ্দেশ্য যে তাবারক দিবে, বক্তার আসছে গজল গজল কইলাম ওয়াজ শুনলাম ভালোই লাগলো না। একটা মাহফিলের উদ্দেশ্য হলো মানুষগুলো যেন আল্লাহর পথে চলে আসে, নবীর পথে চলে আসে। কথা বলেন ঠিক না বেঠি? বাবারা আর একটু সময় দিবেন আমার ইনশাল্লাহ, অল্প একটু খেয়াল করেন, 10টা মিনিট। ভাইয়ারা আমার, তাহলে এই সাহাবী বলতেছে নবী গো, ও মায়ার নবী, আপনার ধুলা মোবারক দিয়া আমি আমার সংসার চালাইতে আছি। আল্লাহু আকবার। আমার নবী বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তোমার সঙ্গে আর একটা কথা আছে। তোমার বাচ্চা দুইটা যে শুনলাম, তোমার বাচ্চা দুইটা কই? এই ফোলা দুইটা কই? বাচ্চা দুইটার কথা যেই মাত্র উঠলো রে বাবা, ঘরের ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজটা বাইরে গেল। আমার নবী বলল আব্দুল্লাহ রে, কান্দে কে রে? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী কান্দে। ও আব্দুল্লাহ কেন কান্দে? ইয়া রাসূলুল্লাহ সকাল বেলায় খালি পেটে গো, খানা না ভাইয়া আমার দুইটা সন্তান বের হইয়া গেছে গো, এদেরকে খুঁজা পাই নাই, এদেরকে খুঁজা পাই নাই। খুঁজতে খুঁজতে যায় রে দেখলাম ইহুদির বাড়িতে একটা ইহুদি আমার দুইটা ছেলের বান্দা রাখলো। নবী গো, আমার ছেলে দুইটা খিদার জ্বালায় ওই যে গাছের নিচে খেজুর পইরা রইল, এই খেজুরগুলো খুঁজে খুঁজে খাইলো। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই খেজুরগুলো খাওয়ার অপরাধে আমার ছেলে দুইটারে ইহুদি এমন মারা মারছে গো, মাইরা রক্তাক্ত কইরা দিল। এখন মারিয়া খেজুর গাছের সামনে বান্দা রাখলো। ও মায়ার নবী গো, সন্তানের মায়ায় আমার স্ত্রী চোখের পানি ফালাইয়া গর্তের মধ্যে কান্দি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার ইহুদির বললাম, এ ইহুদি, এরা ছোট মানুষ বুঝে না, তোমার খেজুর বাগান থেকে খোঁজা খেজুরগুলো খাইলো, মাফ করে দাও, মাফ করে দাও, তাদেরকে অনেক তো মারলা, মাফ করে দাও, মাফ করে দাও। মাফ করলো না গো, আমার বাচ্চাগুলোর মারলো। ও মায়ার নবী গো, ইহুদি আমারে বলল রে আব্দুল্লাহ, তোর বাচ্চাদেরকে যদি চুড়াইতে হয় 10 দিরহাম কসরা দেওয়া লাগবো, 10 দিরহাম ক্ষতি দেওয়া লাগবো। এই মায়ার নবী গো, খাইতেই পাই না, আবার 10 দিরহাম জরিফানা কোথায় থেকে দিয়াম? এই জন্য আজকে সারাটা দিন আমার দুইটা ছেলে ওই খেজুর গাছের মধ্যে বান্দা। আমার দুইটা ছেলের কারণে আমার স্ত্রী গর্তের মধ্যে বৈশা বৈশা কান্দে গো। কে আমার দুইটা সন্তানরে ছুড়াইয়া আনবে? ও নবী গো, আমি বড় অভাবী,
এখন 10 দিরহাম নাই, আমার বাচ্চা দুইটারে ছুটাইতে পারলাম না। আমার নবী এই জায়গায় দাঁড়াইল না রে, আমার নবী না দাঁড়াইয়া একটু তাড়াহুড়া করিয়া মদিনার মধ্যে আমার নবী মিম্বরের সামনে যায় বইসা রইল রে। মনটা খারাপ, নবীর যদি মনটা খারাপ দেখে গো সাহাবায়ে কেরামের মন মানে না, সাহাবায়ে কেরামরা পাগল পাগল পারা হইয়া যাইতো আমার নবীর যদি মনটা খারাপ দেখতো। সুবহানাল্লাহ কইতেন না? আয় হায় রে। আবু বকর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, মনটা খারাপ থাকলে সিদ্দিক আকবরের কাছে শান্তি লাগে না। কে আপনার মনের মধ্যে ব্যথা দিল গো? ও মায়ার নবী মুস্কি হাসি দিলে সাহাবায়ে কেরামরা আনন্দে আনন্দে পাগল পারা হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ নবী গো, মনটা খারাপ রাইখেন না গো। আমার মায়ার নবী মনটা খারাপই রইল। সাহাবায়ে কেরাম এক একজন এক একবারে আমার নবীর কাছে অনুরোধ করলো, আমার নবীর মনটা খারাপ রইল, নবীর মনটা খারাপ কোনোভাবে বুঝাইতে পারলো না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূল কি বলছেন? আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকার মতো, এদেরকে যদি অনুসরণ করো তোমার আর কিছু লাগবে না, তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার নবী বললেন মন খারাপ। আবু বকর, ওমর, ওসমান সকল সাহাবীরা নবীর চতুর্পাশে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ একটু হাসি মুখ করেন না। ও নবী গো, আপনার মনটা খারাপ থাকলে আমাদের কাছে ভালো লাগে না, কষ্ট লাগে। হাজরানা মজলিস খেয়াল করেন, এই দুঃখের মাঝে ওসমান জিন্নুরাইন ছিল অনেক পিছনে। ওসমান জিন্নুরাইনের দিকে আমার নবী একটু ঘাড় মোবারকটা উঁচা করে এই দুঃখের মাঝেও একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওসমান জিন্নুরাইন লাফ দিয়ে দাঁড়ায় গেল। ওই ওমর, তুমি কি বুঝো না আমার নবী কি বুঝাইছে? আমার দিকে আমার নবী মুস্কি হাসি দিছে। হায় হায়, আরে ওমর ফারুক আয় রে আয়। আমার নবী আমার দিকে মুস্কি হাসি দিল রে। আমার নবীর মনটা খারাপের মাঝেও আমার নবী যেহেতু আমার কাছে মুস্কি হাসি দিল, আমি বুঝা লাইছি রে আমার নবী আমার কি বুঝাইলো, আমার নবী আমার কি বুঝাইলো, কেন আমার নবী মুস্কি হাসি দিল। ওমর ফারুক চলো না আমার সঙ্গে চলো। ওমর ফারুক লইয়া ওসমান জিন্নুরাইন দেরি না করিয়া ওই ইহুদির বাড়ির মধ্যে সইলা গেছে। যায়া দেখলো ছেলে দুইটা বান্দা গাছের কাছে। হায় হায়, দুইটা সন্তান। ওসমান জিন্নুরাইনকে দেখলো নবীর সাহাবী, আমাদেরকে ছুটানোর জন্য বলে আইলা, আগে আমাদের একটু খাবারের ব্যবস্থা করো, ক্ষুধার জ্বালায় কোনো খাবার নাই, কিছু নাই, সকাল থেকে এই জায়গায় বান্দা। ওসমান বলে মদিনার সন্তান, ও আব্দুল্লাহর সন্তান রে, তোরা গাছের কাছে বান্দা চোখের পানি ফলাও, আর তোদের জন্য মদিনার মিম্বরের সামনে রহমতুল লিল আলামিন কান্দে। তোদের দাম আছে, তোদের দাম আছে রে, কারণ তোদের জন্য রহমতুল লিল আলামিন চোখের পানি ফলাইয়া কান্দে। দুইটা সন্তানের কাছে গেল খেজুর লইয়া। ছেলে দুইটারে বলছে, কি ভাবলি তোরা আমি তোদেরকে ছুটাইতে আসলাম, তোদের জন্য আমি খাবার আনলাম না, কেমন হয়? এইলো খেজুর লো, তোরা খা, আমি ইহুদির সঙ্গে ফয়সালা করব। ইহুদি কই রে, আয় রে আয়। ইহুদি ওসমান জিন্নুরাইন ওমর ফারুক পাওয়ারফুল সাহাবীকে দেখিয়া একটু হতভম্ব হইয়া গেলেন। ওসমান গো, কেন ডাক দিলেন, কেন আমারে ডাক দিলেন? ওরে ইহুদি রে, তোর এই বাগানে কয়টা গাছ আছে? কয় 10 কে 15 50টা গাছ আছে। তোর বাগানটা কেনার জন্য আমি উসমানে আজকে তোর দুয়ারে আইছি।
দাম ক, তোর বাগানের দাম ক, তোর বাগানের দাম ক, তোর বাগানটা কিনা লাগবো, আমার নবীকে উপহার দিব, তোর বাগানটা কিনাই লাগবো, দাম ক। ইহুদি কয়ে সুযোগ পাইলাম। আমাদের সমাজে দেখবেন লকডাউন যখন হয়ে যায় মানুষ বিপদে পড়ে গো, তখন বিপদে পড়লে দেখবেন জগৎপুর থেকে কুমিল্লা বিশ্ব রুট 80 টাকার ভাড়া 200 টাকা হয়ে যায়, আছে না নাই? এই দেশের মানুষ বিপদে পড়লে আরো বিপদ চাপাইয়া দেয়। লকডাউন গাড়িগুলো চলে না, অথচ বিপদে পড়লে 50 টাকার ভাড়া 150-200 টাকা লয়া যায়। সাবধান, জুলুম আর কোনোদিন আল্লাহ সহ্য করে না। জুলুম করবা না, যেটা ন্যায্য ভাড়া ওইটা রাখলে দেখবা আমার আল্লাহ বরকত দান করব, ঠিক না বেঠিক? ও বন্ধুরি, ইহুদি কয় সুযোগ পাইলাম, আজকে দাম একটা ছায়া লয়াম। ওসমান গো, আমার বাগানটা কিনবানি? তোমার বাগান কিনার জন্যই তো আইলাম। আমার বাগানের দাম হইল 10,000 দিরহাম, 10,000 দিরহাম দেওয়া লাগবো। ওমর ফারুক রাগ হইয়া গেল রে, পাগল হইয়া গেছো নাকি গো? তোমার বাগানের দাম 200, 300, 400 দিরহাম হবে, এত টাকা তো প্রশ্নেই আসে না। কেন কও এটা? তুমি কেন কো? সর্বোচ্চ তুমি 1,000 দিরহাম কইতে পারো, এত দাম তো তোমার বাগানের হইল না। ইহুদি কয় নিলে নেন, আমি তো বেচার জন্য এত পাগল না, নিলে নেন, না হয় বিদায় হন, কারণ আমি তো আপনার কাছে বেচার আগ্রহ করলাম না। এরকম হইতো না, এরকম হইতো না। ওসমান কয় ওমর ফারুক রে, আমার নবী মদিনায় কান্দে রে, আর দাম লইয়া গাড়াগাড়ি করিস না রে। যত তাড়াতাড়ি কিনা যায় রে উমর, আমার নবীর মুখে হাসি ফুটাইব, আমার নবীর মুখে হাসি ফুটাইব রে ইহুদি। 10,000 দিরহামে আমি রাজি, 10,000 দিরহামে আমি রাজি। বানাপত্র হইয়া গেছে গো। ইহুদি একটা মুস্কি হাসি দিয়া কয়, ওসমান রে, ওসমান আসলে তুমি একটা ব্যাককল মানুষ। হে ব্যাককল কইছো কেন? কয় বুঝলাম না, কেন এত জমিদার, কেমনে এত প্রভাবশালী তুমি হইছো, বুঝলাম না। আসলে তুমি একটা ব্যাককল মানুষ। ওসমান কয় রে ইহুদি, ব্যাককল বললি কেন রে? কয় ওমর ফারুক তো ঠিকই কইছে, তুমি যে আমার বাগানের দাম তো 200, 300, 400 দিরহামের উপর নাই, দর ফাঁকায়া যদি 2,000 দিরহাম কইতি, আমি তো তোরে বাগানটা 2,000 দিরহামে বিক্রি কইরা দিতাম। তুই যে 10,000 দিরহাম দিয়া দিলি, এই জন্য তোমারে আমি ব্যাককল কইয়া লাইছি। ওসমান কয় আমি ব্যাককল লাই রে, ব্যাককলকে প্রমাণ পাইবি। এই হুদি পিছনে দেখ। কই পিছনে তাকাইলাম, কি দেখতে পারো? ওই অনেকগুলো ওট দেখতে পেলাম। ওটের লাগামওয়ালারা লাগামটা সাইরা দে, ওটের লাগাম সাইরা দিল, ঘন্টাটা সইরা গেল। কি রে ইহুদি, কি দেখতে পাইলি? কয় 1,000 চাবির থুকনা দেখতে পাইলাম। ওসমান কয় ওরে ইহুদি, 10,000 দিরহাম নয় রে, আমার নবীর জবানে মুস্কি হাসির জন্য আমি উসমানের সব ধন সম্পদের চাবি লয়ে আইছি। আল্লাহু আকবার। আজকে প্রয়োজন হইলে সব ধন সম্পত্তি তোরে দিয়া দিতাম, একটা খেজুর গাছের লাই এই বাগানটার লাগিয়া আমার নবীর কণ্ঠে হাসি ফুটানোর কারণে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে আমি ঠগি নাই রে, আমি ঠগি নাই। আজকে যদি বাগানটা কিনতে যায়, আমি উসমানের জীবনটাও চাইতি, জীবনটা দিয়া দিতাম। আমার নবীর মুস্কি হাসির দাম আছে রে। 2টা বাচ্চার জন্য মদিনায় আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে। ও বন্ধুরি, তাহলে নবীর পক্ষে থাকলে দাম আছে না নাই? জবান খুলে বলে আছে না নাই? হাদিস থেকে কি বুঝলেন খেয়াল করেন। সর্বপ্রথম কথা হলো
এই হাদিস থেকে আমরা একটা জিনিস পারলাম, সাহাবায়ে কেরামরা হাজারো অভাবে পড়ার পরও কোনোদিন হারাম পথে পাও বাড়ায় না। 2 নাম্বার বিষয়, সাহাবায়ে কেরামরা হাজারো অভাবে থাকার পরেও, কাপড় চোপড় অনেক অভাবে থাকার পরেও কোনোদিন তারা নামাজ ছাড়ে নাই, রসুল পাকের মোহাব্বত ভুলে নাই। তাহলে একটা সাহাবীর উদাহরণ দিছি কেন? মানুষ যেন আল্লাহর পথে আসে, নবীর পথে আসে। আল্লাহর পথে আসলে, নবীর পথে আসলে অটোমেটিক আপনার জীবনটা খুলে যাবে, হৃদয়টা খুলে যাবে। ও বন্ধু, আজকে দেখেন 1 রাত্র 2 রাত্র যদি অর্গুমা থাকেন, আপনার চেহারা নষ্ট হয়ে যায়। অথচ যিনি আমার খোদা, যিনি আল্লাহ, উনি 1 সেকেন্ড ঘুমায় না। আল্লাহ বলেন 24টা ঘন্টা আমি শুধু বান্দার প্রতি রহম করতে থাকি, রহম করতে থাকি। আর সেই বান্দারা আল্লাহকে ফাঁকি দেয়। আল্লাহকে আমার তো ফাঁকি দেশ নাই, তোরা নিজেকেই নিজে ফাঁকি দেশ। কথা বলেন ঠিক না বেঠি? কারণ ফজর নামাজ যখন হয়, আজান যখন দেয়, মানুষের কানে যায়। এখন আবার সমাজে দেখবেন মুয়াজ্জিনরা ফজর আজান দেওয়ার পরে, ফজর আজান দেওয়ার পরে 2-1টা গজল গায়। ঠিক নি? ঠিক নি? মুয়াজ্জিনরা অনেক সময় আজান দেওয়ার পরে 2-1টা গজল গায়। আর আঙ্গো এলাকার ফোলা ভাইনে সকালবেলা সমালোচনা করে, হেতে খালি মাইক একটা হাইলে মাতানা শুরু করে, হেতালে ঘুমাইতে পারি না। এই কথা বলে মিথ্যা বলছি? হেতে মাইক একটা হাইলে মাতানা শুরু করে, হেতালে ঘুমাইতে পারি না। আসলে না, কার সঙ্গে কি বেয়াদবি করো? ওই যুবক, মুয়াজ্জিন আজান দেওয়ার পরে 2-1টা গজল গায়। কারণ কি? হয়তো গজলের ধরিটা তোমার কানে গেলে তোমার ঘুমটা ভাঙবে। কথা বলেন ঠিক না বেঠি? তোমার ঘুমটা ভাঙবে। আর না হয় সকালবেলা কে কথা বলবে তোমার সাথে? এত বকবক কে করবে মাইকে? এই জন্য আজকে ইমাম মুয়াজ্জিনের সম্মান ভালোবাসা উঠে গেছে রে যুবক। এই জন্য মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এ ভাই, যে আল্লাহ 24টা ঘন্টা আপনাকে আমাকে সার্ভিস দিচ্ছে, ওই আল্লাহর দয়া শুকুর আদায় করে জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আয়াতুল কুরসি আপনারা পড়ছেন না? বক্তা নিয়ে আসেন না, বক্তা নিয়ে আসেন। হ্যাঁ, যেটা একটা প্রোগ্রাম ভাঙ্গাই তোলে, বক্তা দেরি করার দরকার নাই। কারণ এর ফাঁকে চেয়ারম্যান সাহেব কথা বলবো। ভাইরা আমার, আল্লাহ কি বলছেন? আপনি আয়াতুল কুরসি জানেন না? আয়াতুল কুরসি পড়েন না? ও আচ্ছা আচ্ছা। তো আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহকে কোনো ঘুমে ধরে নাই, আল্লাহকে কোনো তন্দ্রা ধরে নাই। এই জন্য আমার আল্লাহ আল কাইয়ুম, চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠি? ভাই যুবকরা, অনেক যুবক ভাইরা আছে এখন বর্তমান সমাজে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, আছে না নাই? কথা বলে আছে না নাই? ভাই যুবক, মনে রাখবা, বাপ মা হলো বড় সম্পদ, বাপ মা হলো বড় সম্পদ। আজকে কার কারণে তুমি দুনিয়া পাইছো? কার কারণে তুমি সমাজ পাইছো? আজকে দেখবেন কিছু কিছু শিক্ষিত সমাজ আজকে মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলেন খেয়াল করবা, লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। তোমার আমার কথাবার্তা, আচার আচরণের কারণে যদি কোনো মা বাবা উহু কয়ে শব্দ করে আল্লাহকে তোর জাহান্নাম, তোর নিশ্চিত, তোর দুনিয়া আখিরাত সব বাদ, তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? ভাই যুবক ভাইরা বলে আছে না নাই? আরে যার বাপ মা নাই সে বুঝে বাপ মার কি মর্ম। আজকাল যুবক কিছু কিছু ভাই বারাদার আছে, যখন বাস্তব কথা খেয়াল করবেন, বিদেশ যখন চলে যায়, বিদেশ যাওয়ার পরে আইসা বিয়া করে আবার চলে যায়। বিয়া করার পরে ইমুতে কল দেয় ঘন্টার পর ঘন্টা, স্ত্রীর সঙ্গে ভিডিও কথা বলে, অথচ 5টা মিনিট মা বাবার সঙ্গে কথা বলার সময় পায় না। আছে না এরকম যুবকরা? আবার কিছু মহিলার আছে, যখন আমার মা বলে কই গো করিমের বউ, রহিমের বউ, আমার হুতে কলটল দিছিনি না, আপনার হুতে কামও আছে, আসলে তারা কথা বলতেছে। আরে মা কারে দিলা না, মা তো মাই। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য ভাই মনে রাখবা, মা বাবা যতই যা কিছু করুক, মা বাবার ভুল ধরা যায় না। এ যুবক, মা বাবার 50 টাকার পান সুপারি কিনে দিতে কোনোদিন কিফলতা করবা না, কোনোদিন কিফলতা করবা না। কারণ তোমার 50 টাকার পান সুপারি পাইলে মা যে একটা মুস্কি হাসি দেয়, খুশি হয়, এর ফাঁকেই আমার আল্লাহ তোর সুলতানুল আউলিয়া বানায় দিবে। জবান খুলে বলুন ঠিক না বেঠি?
আমাদের দেশে কিছু ফলাফাইন আছে এখন মানুষের কথা ধরিয়া, এই আমাদের রামগঞ্জে গতকাল কেনা পরশু মারে মাইরা আগুনে পোড়া দিয়া, মারে মাইরা বস্তা ভিতরে বইরা ফোড়া দিয়া পানিতে ফেলাই দিছে। কেমন সন্তান, এটি কেমন ছেলে। আমাদের মতলবে আরেক ঘটনা, সঞ্চয় কি জিনিস খেয়াল করেন। ঝগড়া লাগিয়া বেতালে আইসা কি করছে, জিজ্ঞের ঠেলা মারে কুবাই মারে লাইছি। আমাদের মতলব ঘটনা, এরা কেমন ছেলে, হায় হায় এরা কেমন ছেলে। এই জন্য বলি ভাই, মা হলো সবচাইতে বড় সম্পদ, কারণ যার মা নাই সেই বুঝে কথা বলে, ঠিক না বেঠি। ওই আমি যেদিক যাই আমার মায়ের মতো অন্য কাউরে দেখি না, মায়ের মতো না। আমি যেদিকে যাই আমার মায়ের মতো অন্য কাউরে দেখি না, মায়ের মতো না, ঠিক না বেঠি। সন্তানের বীর মারি হইলে মায়ের মনটা জানি কেমন করে রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও আমার সন্তানের নিও না, মায়ের মতো না। তাহলে ওই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এই দেখেন, এই যে চেয়ারম্যান সাহেব এখন দেখবো, এই ছেলে দেখতে মারে কেমন ফিরতে আছে ভিডিও কলে। এই ভিডিও কলে আমরা এগুলো সেভ করে রাখছি। ফিটটা শেষ পর্যন্ত মায়ের এলাইছে, মতলবের ঘটনা। এটা কেমন ছেলে। এই জন্য বলি যুবক, মা বাবা যখন বয়স্ক হয়ে যায় তারা অবুঝ হয়ে যায়, কথা বলে, ঠিক না বেঠি। কোনদিন কথা বাজে কাজে মার কণ্ঠের উপরে কথা বলবা না, বাবার কণ্ঠের উপরে কথা বলবা না। মনে থাকবে ইনশাআল্লাহ। খেয়াল করেন মা কি জিনিস। তোমার আমার ছোটকালে যখন 5 মাস 6 মাস কি 1 বছর পেট ব্যথা হইলে, এই ব্যথা সেই ব্যথা করলে মার কাছে কি কইতে পারতাম যে মামার পেট ব্যথা করে? তো কইতে পারতাম না, শুধু কানতাম ছোটকালে, কথা বলে, ঠিক না ঠিক। একটা উদাহরণ দেই, রাত্রবেলা যখন 10টা 11টা 12টা বাজে আপনার আমি কাইন্দে উঠলাম। কাইন্দে উঠার পরে আরে বাবা কিন্তু ধার দিয়ে ঘুমিয়ে রয়েছে, মা কিন্তু টান দিয়ে তোমারে কোলে লয়ে লাইছে, কথা বলেন, ঠিক না ঠিক। আধা ঘন্টা গেছে, বাবা ঘুমাও না, তোমার আমার কান্দাই থামে না। খেয়াল করেন, 1 ঘন্টা হয়ে গেল, উঠান চকি থেকে নামিয়া চকির চতুর্পাশে আপনারে আমারে কোলে লইয়া মায় ঘুরছে, বাবা ঘুমাও, ঘুম পাড়াইছে, মনে আছে না নাই? ও বন্ধুরি, তারপরও তোমার আমার ঘুম আসে না, কারণ পেটের ব্যথা তো কইতেই পারলাম না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হইয়া গেল রে, কত রাত মা এইরকম ভাবে ওর ঘুমা ছিল তোমার কারণে। ও বন্ধুরি, 3 ঘন্টা 4 ঘন্টা পরে তোমার আমার একটু তন্দ্রা আইলো, তন্দ্রা আসার সঙ্গে সঙ্গে তোমারে আমারে মায়ে যাইয়া খাটের উপরে শোয়াইলো। যেই মাত্র শোয়াইলো গো, দেখলো স্বামী এখন পাশের সিটে না, পাশের কাছে নাই। মা বলল, স্বামী রে, আমার ছেলে
ছেলেটা 4টা ঘন্টা ঘুমায় না, আমার ছেলেটারে ঘুম পাড়াইলাম, এখন আবার তুমি কোথায় গেলা? তোমার এখন আমি কই খুঁজাম? আধা ঘন্টা হইল রে, খেয়াল করবেন, আধা ঘন্টা পর বাবা কানতে কানতে ঘরের মধ্যে আইলো। ও স্বামী রে, 4টা ঘন্টা আমার ভোলায় ঘুমায় না, পেটের জ্বালায় আমিও ঘুমাই না, পোলাডারে ঘুম পাড়াইলাম, এখন আমি ছেলেটারে ঘুম পাড়াইছি, তুমি কোথায় থেকে কান্দা কান্দায় আসো? এই স্বামী বলল, বিবি রে, 4টা ঘন্টা আমার বাচ্চাটারে ঘুম পাড়ানোর লাইগা কত অভিনয় করলি রে বিবি, তোর এই অভিনয় দেখিয়া আমার মার কথা মনে পড়লো, না জানি এইরকম কত রায় আমারে লয়া আমার মায়ের জাগ নাই আসলু রে, ঠিক না বেঠে?